বাড়িতে স্টিলের বাটিতে এত সুন্দর মিষ্টি দই পাতানো যায় সেটা দেখলে আপনারা একদম অবাক হয়ে যাবেন। আর দেখুন তো মিষ্টি দইটা একদম উল্টে পাল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাটিতে কত সুন্দর জমাট বেঁধেছে, বাটি উল্টে দিচ্ছি তাও কিন্তু বাটি থেকে পড়ছে না। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে। যেহেতু সামনে রাখি পূর্ণিমা, আর ভাইদের জন্য এইভাবে যদি বাড়িতে মিষ্টি দই পাতানো যায় তারাও কিন্তু খেয়ে একদম অবাক হয়ে যাবে। ধরুন এবার অনেক কথা বলে ফেলেছি, এবার মিষ্টি দই বানানোটা শুরু করে নিই। তো এইখানে দেখুন আমি একটা পাত্রের মধ্যে 500 ml দুধ নিয়েছি। এই দুধটাকে আমি জার করে একটু কমিয়ে নেব। আর এইখানে দেখুন একটা আমুল স্প্রে 10 টাকা দামের প্যাকেট নিয়েছি। আর এই প্যাকেট দুধটা কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে দেব, তাহলে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। সেই জন্য নিয়েছি। আপনারা যদি না পছন্দ করেন তাহলে দিতে হবে না, কিন্তু আমুল স্প্রেটা দিলে টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেবে। তো এখন গ্যাস অন করে নিয়েছি। আর গ্যাস অন করে নিয়ে এইরকম একটা হাতা দিয়ে হালকা হালকা করে নাড়াচাড়া করব আর দুধটা একটু ঘন করে নেব। তো আমার এখানে 500 ml দুধ আছে, এটাকে ঘন করে আমি 300 ml করব। এর থেকে আর কম করব না। আর তাহলে কিন্তু খুব বেশি ঘন হয়ে গেলে দই কিন্তু জমবে না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর এইখানে দেখুন আমি একটা আঙুল ডুবিয়ে দেখছিলাম দুধটা কতটা গরম হয়েছে। দুধটা যখন কুসুম কুসুম গরম হবে তখন তার মধ্যে যদি এই পাউডার দুধটা দিয়ে গুলে নেওয়া যায় তাহলে আর আলাদা করে দুধটা গুলতে হবে না। তো এইখানে দেখুন দুধটা আমি সুন্দর করে গুলে নিয়েছি আর সুন্দরভাবে একদম গুলে গেছে। আর এই দুধটা দেওয়ার কারণে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে, তো খুব তাড়াতাড়ি আমার কাজটাও হয়ে যাবে। তো এইখানে আমি অনবরত এইভাবে হালকা করে নাড়াচাড়া করতে থাকবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। মিষ্টি দই খেতে আমরা প্রায় কিন্তু প্রত্যেকেই ভীষণ পছন্দ করি। আর সেই জন্যই কারণ অকারণেই আমরা দোকান থেকে বাজার থেকে মিষ্টি দই কিনে নিয়ে চলে আসি। আর এই মিষ্টি দই বাড়িতে বানানো কতটা সহজ সেটা কিন্তু আজকে আপনারা দেখলে বুঝতেই পারবেন। আর এটা একবার দেখা মাত্রই যে কেউ বানিয়ে নিতে পারবে। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো আর কিছুক্ষণ জাল দিলে দুধটা একদম সুন্দর রেডি হয়ে যাবে। আর এইখানে দেখুন দুধটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো এইখানে আমি এখন 500 ml থেকে 300 ml করে নিয়েছি। এর থেকে আর বেশি ঘন করব না, তাহলে কিন্তু দুধটা যখন দই জমানো হবে তখন কিন্তু আর দইটা ভালো করে জমবে না। সেই জন্য খুব বেশি একদম ঘন করলেও হবে না। তো এইখানে দেখুন আমি দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি আর এলাচটা দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো আপনারা অবশ্যই দুধের মধ্যে এলাচ দেবেন, তাহলে কিন্তু দইটা খেতে ভীষণ ভালো লাগবে। তো দুধটা এখন সাইডে রেখে দেব। আর এইখানে আমি একটা কড়ার মধ্যে 50 গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি। মিষ্টি দইয়ের মধ্যে সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য এখানে চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। চিনিটা সুন্দর করে ক্যারামেল করে নিলে তাহলে মিষ্টি দইয়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো এইখানে দেখুন বন্ধুরা, ক্যারামেল যখন করবেন তখন কিন্তু চিনির মধ্যে কোনো রকমভাবেই হাতা খুন্তি লাগাবেন না। যখন চিনিটা এইভাবে গলতে শুরু হবে তখনই কিন্তু এর মধ্যে হাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবেন। তার আগে শুকনো চিনিকে নাড়াচাড়া করার দরকার নেই। যখন চিনিটা আস্তে আস্তে এইভাবে গলতে শুরু হয়ে যাবে তখন হাতা দিয়ে অনবরত নাড়াচাড়া করবেন। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। এইভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা যখন একদম গলে যাবে তখন চিনির মধ্যে থেকে একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে। আর এইখানে দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে চিনি থেকে সুন্দর কালারটা চলে আসবে। তবে খুব সাবধানে এইটা করতে হবে। খুব তাড়াহুড়ো করে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে দিলে চিনিটা কিন্তু একদম পুড়ে যাবে, তখন কালারটাও একদম কালচে হয়ে যাবে। দইয়ের মধ্যে যদি দেয়া হয় একদম তেতো হয়ে যাবে। সেই জন্য অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো মিডিয়াম করে দেবেন। করার পরে এইভাবেই হাতা দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন কালারটা ভীষণই সুন্দর চলে এসেছে। তো আমার এখানে দেখুন কালারটা দেখে কি অপূর্ব লাগছে না। তো এইখানে আর আমি
1-2 সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নেব, তাহলে কালারটা কিন্তু আরও সুন্দর চলে আসবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, তাহলে চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে কালারটা দেখুন ভীষণ সুন্দর চলে এসেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার আমি ওপর থেকে এর মধ্যে অর্ধেকটা পরিমাণে দুধ দিয়ে দেব। দুধ দিয়ে একটু নাড়াচাড়া করব, সব দুধটা একসঙ্গে দেব না। আর এইখানে দেখুন দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিনির মধ্যে কালারটা কত সুন্দর এসে গেছে, আর দুধের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। একদম পারফেক্ট লাগছে না, মিষ্টি দইয়ের কালারের মতো। তো এইভাবেই অনবরত নাড়াচাড়া করতে হবে। আর চিনিটা কিন্তু তখন কিন্তু একদম দোলা বেঁধে যাবে। তো এটা কোনো ভয়ের কারণ নেই। যখন দুধটা আবার গরম হবে, চিনিটা কিন্তু একদমই গলে দুধের সঙ্গে মিশে যাবে। তো এইভাবেই শুধু নাড়াচাড়া করে নিতে হবে। আর এইখানে দেখুন সব দুধটা কিন্তু দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে নেব। অন করে নিয়ে এবার 1 থেকে 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব। চিনিটা দেওয়ার কারণে কিন্তু দুধটা এখন পাতলা হয়ে যাবে, সেই জন্য 1-2 মিনিট খুব ভালো করে জাল দিয়ে এটাকে একটু ঘন করে নিতে হবে। তো এইখানে দেখুন বন্ধুরা, আমি এইভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, আর চিনিটা একদম দুধের সঙ্গে মিশে গেছে। আর খুব সুন্দর কালারটাও লাগছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়ে গেছে। এখানে দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু সুন্দর ঘন হয়ে গেছে। আমি হাতা দিয়ে তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এর থেকে আর খুব বেশি ঘন করার দরকার নেই। আর কালারটাও দেখুন কি অপূর্ব এসে গেছে না। তো এখন অপেক্ষা করব দুধটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। গরম দুধের মধ্যে কিন্তু একদমই দই জমানো যাবে না, সেই জন্য দুধটা আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো এইখানে দেখুন আমি একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। কতটা পরিমাণে টক দই নিয়েছি 300 ml দুধের জন্য, এইখানে যে 10 টাকা দামের ছোট বাটিতে দই পাওয়া যায় সেই পরিমাণেই টক দইটা নিয়েছি। তো এইখানে টক দইয়ের মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি, আর খুব ভালো করে দেখুন এখন ফেটিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে, নাহলে দইয়ের মধ্যে একটা দানা দানা ভাব আসবে। সেই জন্য কিন্তু খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। দইটা আমার সুন্দর করে ফেটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন দেখে নেব দুধটা কতটা ঠান্ডা হয়েছে। গরম দুধ কিন্তু একদমই দেয়া যাবে না, সেই জন্য দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো এইখানে আমি দুধটা নিয়ে দেখে নিচ্ছি চেক করে, আঙুল যদি ডুবিয়ে সহ্য করা যায় তাহলে কিন্তু দুধটা জানবেন একদম পারফেক্ট আছে। তো এইখানে দুধটা কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। অর্ধেকটা পরিমাণে দুধ দেব, দিয়ে খুব ভালো করে এখন দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। একবারে সব দুধটা দিতে যাবেন না, অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেবেন আগে। ফেটিয়ে নিলে দইয়ের সঙ্গে দুধটা খুব ভালো করে মিশে যাবে। তারপরে বাকি দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। যখন দুধের সঙ্গে দইটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তারপরে বাকি দুধটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বাকি দুধটা দিয়ে খুব ভালো করে দেখুন দইয়ের সঙ্গে একদম মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে তবে মিশিয়ে নিতে হবে। আর দুধটাও কিন্তু হালকা কুসুম কুসুম গরম থাকতে হবে। একদম যদি ঠান্ডা হয়ে যায় তখনও কিন্তু দই জমতে অনেক টাইম লাগবে। এখানে দেখুন বন্ধুরা, দুধের সঙ্গে দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ফেটানোর পরে ওপর থেকে একটু ফেনা ফেনা হয়ে গেছে। এটা যখন দই জমাট বাঁধবে তখন দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর দইটা খুব তাড়াতাড়ি জমানোর জন্য এখানে গ্যাস অন করে একটা কড়া দিয়ে বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে 1 গ্লাস পরিমাণে জল দিয়েছি। জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর দেখুন জলটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার এই ফুটন্ত জলের মধ্যে দুধটা বসিয়ে দেব, খুব তাড়াতাড়ি দইটা যাতে জমাট বেঁধে যায়। এবার এখানে একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে সেট করে নিতে হবে। তো প্রথমে ছোট ঢাকনা দেবেন, তারপরে একটা বড় ঢাকনা দিয়ে সুন্দর করে সেট করে নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি ওটা আপনাদেরকে যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে তখন ওইভাবে সেট করে নেবেন। আর যদি অ্যালুমিনিয়াম ফয়েল বাড়িতে থাকে তাহলে খুব ভালো করে মুখটাকে এইভাবে সিল করে নেবেন। করার পরে ওপর থেকে বড় ঢাকনা দিয়ে সুন্দর করে এখন সেট করে নিতে হবে। আপনাদেরকে দেখানোর জন্য আমি দুটো পদ্ধতি বলেছি।
যেই পদ্ধতিতে আপনাদের সুবিধা হবে আপনারা সেই পদ্ধতি করতে পারেন, দুটোই কিন্তু একই হবে। তো এখন আমি 20 মিনিট গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেব, ওপর থেকে ঢাকা দিয়ে দেব, আর 20 মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 20 মিনিট হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে আবারও ফিরে চলে এসেছি, আর এইখানে গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দেব। এবার যে কড়ার গরম ভাপটা আছে, এই গরম ভাপের মধ্যে এখন বাটিটা বসিয়ে রাখবো। এই গরমটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত এই বাটি এইভাবেই বসানো থাকবে, তাহলে দইটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। যেমন ঢাকা চাপা দিয়ে রাখা হয়েছিল সেইভাবেই ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। যখন এইটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো এটা কত সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। তো এখন চলুন কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাক, তারপরেই আপনাদেরকে দেখিয়ে দেব। দইটা তাড়াতাড়ি জমে যাওয়ার কারণটাই এটা হচ্ছে, এই কড়ার যে গরম ভাবটা আছে এই গরমের জন্যই দইটা কিন্তু সম্পূর্ণ তাড়াতাড়ি বসে যাবে। আর এইখানে দেখুন এবার কড়াটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি দইটার কত সুন্দর কালার এসেছে আর দইটা কেমন জমাট বেঁধেছে। এবার এইখানে দেখুন বন্ধুরা দইটা কেমন শুধু জমাট বেঁধেছে আর কালারটাও যেমন অপূর্ব এসেছে, খেতে তো দুর্দান্ত হয়েছিল। ঝটপট করে বাড়িতে বানিয়ে নিন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর এইখানে দইটা এত গরম অবস্থায় কিন্তু খাওয়া যাবে না, এটা তো এখনও গরম আছে, সেই জন্য এখন ফ্রিজের মধ্যে রেখে দেব। যখন এইটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজ থেকে বের করে নেব, তারপরে ঠান্ডা ঠান্ডা দইটা সার্ভ করব। 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম, দইটা এত সুন্দর জমাট বেঁধে গেছে আর ঠান্ডা হয়ে গেছে। এবার আপনাদেরকে উল্টে পাল্টে বাটিটা দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে, আর দইটা কাটার পরে দেখুন কতটা সুন্দর লাগছে। তো ঝটপট করে বাড়িতে এই মিষ্টি দই বানিয়ে নিন, সামনে রাখি পূর্ণিমা, ভাইয়েরা বাড়িতে আসবে, আর ঝটপট করে এইভাবে দই বানিয়ে ভাইদেরকে খাওয়ালে ভাইয়েরাও কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর তারা বিশ্বাস করতে পারবে না যে তাদেরই দিদি এই রকম দই বানিয়েছে বাড়িতে। সত্যি অপূর্ব সুন্দর লাগে খেতে। আর আজকে আমার এই দইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর এই রকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।